এই ছবিগুলো দেখে কি মনে হচ্ছে যে আইফোন 15 সিরিজের নতুন কোনো রেন্ডার ইমেজের ছবি? একদমই নয়, বরং Realme Narzo N53 স্মার্টফোনের নতুন ডিজাইন হচ্ছে গিয়ে এটা, যেটা কিনা দেখতে একদম আইফোন থেকে ইন্সপায়ার। আর এখানে ইনফিনিক্স আর টেকনোকে অনেকটাই ফলো করার চেষ্টা করেছে রিয়েলমি, তবে এখানে আইফোনের মতো ক্যামেরা বাম্প রয়েছে। সো এই ডিজাইনটা দেখতে একদম ফাটাফাটি মারাত্মক লেভেলের লাগছে। তার পাশাপাশি বক্সি আকৃতির হওয়ায় ফোনটা দেখতে অনেক বেশি ট্রেন্ডিও মনে হচ্ছে। তাছাড়া যেই প্রাইসে এই ফোনটা আসবে সেই প্রাইসে মধ্যবিত্ত থেকে শুরু করে যারা কিনা নতুন স্মার্টফোন কিনবেন অথবা স্টুডেন্ট রয়েছেন, কম টাকার মধ্যে স্মার্টফোন কিনবেন, তারা এই ফোনটা চোখ বুজে কিনতে পারবেন। বিকজ 15,000 টাকার নিচে বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যাবে Realme Narzo N53 ডিভাইসটি, যেখানে কিনা সর্বোচ্চ 12 GB র্যামকে আপনারা ইউজ করতে পারবেন। সো হে গাইস, শান্ত হিয়ার। Realme Narzo N53 ডিভাইসটাতে রয়েছে ট্রেন্ডি বক্সি আকৃতির আইফোন স্টাইলের ডিজাইন এবং এর পেছনে বড় ক্যামেরা বাম্পের মধ্যে বড় ফ্ল্যাশ লাইটের পাশাপাশি 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপকে ইউজ করবে Realme, যেই ক্যামেরা সেটআপ দ্বারা সর্বোচ্চ ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা পসিবল হবে। আর এই ফোনটাতে 8 মেগাপিক্সেলের নর্মাল কোয়ালিটির হাই রেজলিউশনের সেলফিও থাকবে। তো ভিডিও কলে কথা বলার ক্ষেত্রে কারো কোনো প্যারা খেতে হবে না, বিকজ 15,000 টাকার নিচের ম্যাক্সিমাম স্মার্টফোনের সেলফি ক্যামেরার কোয়ালিটি অতটাও ভালো হয় না। আগামী 18ই মে অফিসিয়ালভাবে লঞ্চ করার পরে বাংলাদেশের মার্কেটে জুন থেকে জুলাই মাসে আমরা এই Narzo N53 স্মার্টফোনকে অফিসিয়াল অথবা আনঅফিসিয়ালভাবে পেয়ে যাব। এবং এই ফোনটার দুইটা ভেরিয়েন্টই পাওয়া যাবে, 4GB আর 6GB র্যামের ভেরিয়েন্ট, যেখানে কিনা 64GB এবং 128GBর ইন্টারনাল মেমোরিকে ইউজ করা হবে। সো যেটা কিনা 6GB র্যামের ভেরিয়েন্ট, সেখানে আরও 6GB র্যামকে এক্সট্রা অ্যাড করে 12GB র্যামকে আপনারা ইউজ করতে পারবেন, যে র্যামটাকে কিনা ভার্চুয়াল র্যামও বলা হয়। এবং এই স্মার্টফোনটাতে পাওয়া যাবে দুইটা 4G সিমের পাশাপাশি একটা SD কার্ডকে 1000GB পর্যন্ত ইউজ করার সুবিধা। সো আনলিমিটেড গান এবং মিউজিক আপনারা ইউজ করতে পারবেন ফোনটি দ্বারা। তাছাড়া অনেকগুলো অ্যাপকে একসাথে রাখলেও ফোনটা অতটাও হ্যাং অথবা ল্যাগ করবে না, বিকজ এখানে ইউনিসকের T612 অথবা ইউনিসকের T610 চিপসেটকে ইউজ করবে Realme, যেটা কিনা বাজেট ক্যাটাগরির মানে গরিবের একটা চিপসেট। এবং এই চিপসেটটা কম দামের মধ্যে পাওয়া সবচেয়ে পাওয়ারফুল চিপসেটও বলা চলে, বিকজ এর কারণেই ফ্রি ফায়ার গেম লাভাররা অনায়াসে প্লে করতে পারবেন সেই গেমটি। তবে পাবজির মতো কিছুটা হেভি গ্রাফিক্স ডিমান্ডের গেমগুলো খেলতে হলে কিছুটা বেগ পেতে হবে। তো পাবজির মতো গেম খেলতে হলে এই ফোনটা না নেওয়া বেটার। তবে ফ্রি ফায়ারের মতো যে মিডিয়াম থেকে লো গ্রাফিক্সের গেম রয়েছে সেগুলো খেলতে চাইলে N53 স্মার্টফোনটা নেওয়াই আপনার জন্য বেটার হবে। এছাড়া মাল্টিটাস্কিংও কোনো প্যারা খেতে হবে না, বিকজ 6GB র্যাম তো রয়েছেই, তার পাশাপাশি আরও 6GB র্যামকে আপনি এক্সট্রা অ্যাড করতে পারবেন। আর ভিউয়ার্স, এই স্মার্টফোনটাতে পাওয়া যাবে একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে। আশা করা যাচ্ছে যে HD রেজলিউশনের এই ডিসপ্লেটায় 90Hz রিফ্রেশ রেটটাকে ইউজ করবে Realme। তবে এখনও অবধি নিশ্চিত হওয়া যায়নি যে নচ নাকি পাঞ্চ হোল কী রকম ডিসপ্লের সাথে আসবে Realme Narzo N53 ডিভাইস। আমার মনে হচ্ছে যে নচকে তারা ইউজ করবে, যেহেতু খুব কম টাকার মধ্যেই আনা হচ্ছে এই ডিভাইসটি, তাই কস্ট কাটিং করার জন্য Realme এই কাজটি করবে। যদি নচকে ইউজ করা হয় তাহলে আইফোনের যে ডাইনামিক আইল্যান্ডের ফিচারটা রয়েছে, যেটাকে কিনা Realme মিনি ক্যাপসুল বলে থাকে, সেটাকে আমরা মিস করব। এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে গিয়ে সফটওয়্যারগত দিক দিয়ে Realme এখানে আউট অফ দ্য বক্স Android 13কে ইউজ করবে। তার পাশাপাশি পাওয়া যাবে Realme UI 4.0। আমরা সকলেই জানি যে Realme UIটা কতটা র্যাম হাংরি, তাই 6GB র্যামের ভেরিয়েন্টটা কিনলে মানে N53 স্মার্টফোনটার 6GB র্যামের ভেরিয়েন্টটা কিনলে ভবিষ্যতে এবং এখন মাল্টিটাস্কিংয়ে অনেক বেশি হেল্প পাওয়া যাবে। আর ফোনের ল্যাগ অথবা হ্যাঙ্গার দেখা কিছুটা কম পাওয়া পসিবল হবে। যদিও কিনা বাজেট ক্যাটাগরির ডিভাইস হওয়ায় এখানে অনেক বেশি ব্লোটওয়্যার এবং অ্যাডের দেখা পাওয়া যাবে, তবে সেগুলোকে আপনারা কিল করতে পারবেন অথবা বন্ধ করতে পারবেন। সো গাইস, আগামী 18ই মে অফিসিয়ালভাবে ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পরে বাংলাদেশের মার্কেটে আমরা 15,000 টাকার নিচে পেয়ে যাব এইরকম একটা স্মার্টফোন। আনঅফিসিয়ালভাবে 13 থেকে 14,000 টাকায় Realme N55 ডিভাইসের 6GB র্যামের ভেরিয়েন্টটা হয়তো আমরা পেয়ে যেতে পারি, আর 4GB র্যামের ভেরিয়েন্টটা আরও কম প্রাইসে পাওয়া যাবে। তবে অফিসিয়ালি 15 থেকে 16,000 টাকায় কিনতে হবে আমাদের এই ডিভাইসটি, এবং ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 9 থেকে 10,000 রুপিতেই N53কে লঞ্চ করে দেবে Realme। সো ফোনটা বাংলাদেশে আসলে এর আপডেট প্রাইসিং সম্পর্কে জানতে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।